আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল পল্লব। জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন। আজ 9 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 22 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ এবং 23 শাওয়াল 1446 হিজরি, রোজ মঙ্গলবার। শুরুতেই আমরা প্রথম আলো তাদের কি সংবাদ শিরোনাম করেছে সেটি দেখব। জুলাই গণহত্যার প্রথম তদন্ত প্রতিবেদন, আসামি 8 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করল তদন্ত সংস্থা। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আসামি 8 জন, সবাই পুলিশের সাবেক সদস্য। আসামিদের মধ্যে হাবিবুল্লাহ সহ 4 জন পলাতক। তদন্ত প্রতিবেদনটি 90 পৃষ্ঠার। তদন্ত শেষ করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সময় লেগেছে 6 মাস 13 দিন। দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, আগে বিচার পরে নির্বাচন, সরকারের সিদ্ধান্ত, ডিসেম্বরের তফসিল, মধ্য ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা। জনগণের আকাঙ্ক্ষা আমরা বিচার করে যাই, আসিফ নজরুল। যৌক্তিক সময়ে বিচার শেষ করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না, বলেছে জামাতে ইসলাম। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, চাংখারপুলে 6 হত্যার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন, গণহত্যার দায় হাসিনার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ 8 জন আসামি। 90 পৃষ্ঠা তদন্ত প্রতিবেদনটি 195 দিনে সম্পন্ন হয়েছে। 79 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে, পক্ষ ভারী করছে দলগুলো, ডিসেম্বরে নির্বাচন আদায়ে সর্বদলীয় জনমত গঠনে সিরিজ বৈঠকে বিএনপি। সংস্কার শেষে নির্বাচনের দাবিতে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামী ও এনসিপি। কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, চুক্তির চক্করে প্রশাসন, শীর্ষ সব পদেই চুক্তিভিত্তিক সচিব, উদ্ভাবনী চিন্তা নেই বড় কর্তাদের, হালনাগাদ প্রশাসনের সঙ্গে নেই পরিচিতি। 2-3 জন সচিবের হাতেই চলে দেশের পুরো প্রশাসন। কয়েকজনকে নিয়োগ দিয়ে বিতর্কের মুখে পড়ে বাতিল করতে বাধ্য হয় জনপ্রশাসন। AKM আব্দুল আওয়াল মজুমদার, জনপ্রশাসন বিশেষজ্ঞ, বলেছেন, এই সরকার যে পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন তাতে চুক্তিভিত্তিক নিয়োগ না দিয়ে উপায় ছিল না। তবে যোগ্যতার বিচার কম হয়েছে। স্বজনপ্রীতি ও আঞ্চলিকতা বিবেচনায় নিয়োগ দেওয়ায় ডক্টর ইউনূসের প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মতামত, চলছে হিসাব নিকাশ, জোট গঠনের চেষ্টা। বিএনপির বক্তব্য, দ্রুত নির্বাচন চাইলেও এখনই কঠোর কর্মসূচি নয়। জামাতে ইসলাম বলেছে, দৃশ্যমান সংস্কার শেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি। এনসিপির বক্তব্য, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান গুলির নির্দেশ দেন। জুলাই অভ্যুত্থান চাংখারপুল হত্যাকাণ্ডে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হবে। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, ভিন্ন পেশার মোড়কে মাদক ব্যবসা, ইয়াবার ব্যবসা বেড়েছে, যোগ হয়েছে কয়েকশো নতুন ব্যবসায়ী। সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এই ব্যবসার সাথে জড়িত। নৌপথে মাদক পাচারের সক্রিয় রোহিঙ্গারা। মাদকের প্রসার ঘটাতে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে, তারুণ্যের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সুন্দর আগামী ধ্বংস হচ্ছে। দৈনিক সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে, নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর 3,382 ভবন ভাঙা হবে। আপাতত আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজুক, বলেছে চেয়ারম্যান। ক্যাপস চেয়ারম্যান কামরুজ্জামান মজুমদার বলেছেন, ঢাকা শহর এখন একটা তাপের শহর হয়ে গিয়েছে। এটা একটা হিট চেম্বার হয়ে গিয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ এখানে রয়েছে।
পৃথিবীর কোনো শহরে এত মানুষ নেই। এত মানুষ নিয়ে কখনো আমরা এই শহরকে একটা বসবাসযোগ্য করতে পারবো না। দৈনিক ইনকিলাব তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপি, জামাত, এনসিপি অন্তর্বর্তী সরকার কি দায় এড়াতে পারবে? প্রত্যাবর্তনের পথে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ প্রত্যাবর্তনের চেষ্টা করছে। বিএনপি, জামাত, এনসিপি অন্তর্বর্তী সরকার তা ঠেকাতে পারছে না। দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে, মেয়র, চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব সংস্কার কমিশনের। গৃহীত হলে খর্ব হবে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার। টাকার খেলা চলবে, বসবে বেচা কেনার হাট। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রে ফিরে যাওয়ার আশঙ্কা। মেয়র, চেয়ারম্যানদের কাছে তুচ্ছ হয়ে পড়বে জনগণ। দৈনিক মানবজমিন তাদের শিরোনাম করেছে, জুলাই অভ্যুত্থান পরবর্তী ট্রমা, 10,000 শিক্ষার্থী পাচ্ছেন স্বাস্থ্যসেবা। দৈনিক সংগ্রাম তাদের প্রধান শিরোনাম করেছে, সাবেক পুলিশ কমিশনার হাবিব সহ অভিযুক্ত 8, গণহত্যার প্রথম তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে। হাসিনা সহ শীর্ষদের জন্য পৃথক প্রতিবেদন। পলাতকদের গ্রেপ্তারের আইনি ব্যবস্থা। শিগগিরই ফরমাল চার্জ দাখিল করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।